মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৪ বছরের জারিফ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এর আগে গতকাল আর ২ শিক্ষার্থী চিকিৎসাধীন থেকে মারা যান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন সংকটাপন্ন অবস্থায় আরও যারা চিকিৎসাধীন আছেন তাদের কি পরিস্থিতি, চিকিৎসকরা কি বলছেন? শাফিন, আপনি অনেকগুলো নাম বলছিলেন একটু আগেই, মাহিয়া কিংবা জারিফ, মাকিন, মাহতাব থেকে শুরু করে আরও অসংখ্য নাম। আমরা আজকে সকাল ৯টা ১০-এ জানতে পেরেছি যে এখানে ১৪ বছরের জারিফ সবশেষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবী থেকে অন্তিম যাত্রা করেছে। এই নিয়ে সংখ্যাটি দাঁড়ালো ১৬ জনে, অর্থাৎ বার্ন ইনস্টিটিউটে যে শিক্ষার্থীরা ভর্তি ছিল গতকাল পর্যন্ত আমরা দেখেছি, গতকালও কিন্তু ২ জন মারা গিয়েছে। আজকে সকালে আরও একজনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা বার্ন ইনস্টিটিউটের সামনে অবস্থান করছি। গতকাল কিন্তু বার্ন ইনস্টিটিউটের যে সহকারী পরিচালক ছিলেন তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন সবশেষ আপডেট। তার সঙ্গে আজকে আরও একজনের নাম যুক্ত হলো এবং পরবর্তীতে বাকিরা যারা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এখনও, বলা হচ্ছে তাদের পক্ষ থেকে যে এখানে ৪০ জনের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে ১০ জন সিভিয়ার পেশেন্ট রয়েছে এবং ৫ জন ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে পরবর্তী যারা এখানে ভর্তি আছে তারা কি অবস্থায় আছে এটি নিয়ে কিছুক্ষণ পরেই হয়তো বা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা সংবাদ সম্মেলন করবেন বা গণমাধ্যমকে জানাবেন। এতটুকুই বিষয়ে জানিয়ে রাখি, এবং যারা ভর্তি রয়েছেন তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটিও কিন্তু এখানে নিবিড় পর্যবেক্ষণ চলছে। এবং জারিফের কথা বলছিলাম, তার যে খবরটি আজকে দেয়া হয়েছে এটি সবশেষ খবর। এবং এর আগে আমরা দেখেছি গতকালকে মাহিয়া, মাকিন কিংবা মাহতাব তাদের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি যারা মৃত্যুবরণ করেছে তাদের যে মরদেহ সেটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের অনেকের গ্রামের বাড়িতেও কিন্তু সেই মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে তাদের সেখানে দাফন সম্পন্ন হয়েছে। এবং আমরা গতকাল আরেকটি বিষয় দেখেছিলাম যে বিমান বাহিনীর পক্ষ থেকে এই যে যারা নিহত হয়েছে তাদেরকে কিন্তু তাদের পক্ষ থেকে তাদের বাড়িতে যাওয়া কিংবা তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন সেই চিকিৎসাধীন অবস্থায় তাদেরকে চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণের জন্য সিঙ্গাপুর বা দেশের বাইরে থেকে যে চিকিৎসকরা এসেছেন তাদের সমন্বয় করে কিন্তু এই বার্ন ইনস্টিটিউটের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে সমন্বয় করে এই চিকিৎসা ব্যবস্থা দেওয়ার যে কার্যক্রম বা প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চলমান আছে আমরা দেখছি। এবং যারা এখানে সিভিয়ার পেশেন্ট রয়েছেন কিংবা যে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জনের কথা বললাম, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং যে কয়েকজন এখনও ক্রিটিক্যাল মোমেন্ট যে মুহূর্তটি পার করছেন তারা চিকিৎসা ব্যবস্থা তাদের নিবিড় পর্যবেক্ষণেই রাখবে এমনটি কিন্তু এখান থেকে বলা হয়েছে। এবং পরবর্তী বিষয়গুলো এখনও আসলে বোঝা যাচ্ছে না, তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেই হয়তো বা তারা গণমাধ্যমকে জানাবে। তো এই ছিল আজকে শনিবার সকাল পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য। সবশেষ জারিফ ৯টা ১০ তার মৃত্যুর খবর দিয়েছে বার্ন ইনস্টিটিউট থেকে। এটি ছিল এখন পর্যন্ত পাওয়া সবশেষ তথ্য।